চূড়ান্ত কথা। দুইজন দলের প্রধান ধরেন তারেক রহমান সাহেব আর জামাতের ডাক্তার শফিক সাহেব। আরে ভাই, ডাক্তার শফিক সাহেব দুনিয়ার সব কথা কেন বলবেন? তার সেক্রেটারি কোথায়? তার দপ্তর সম্পাদক কোথায়? তার প্রচার সম্পাদক কোথায়? তারা চারজনে চারটা কথা বলবেন। শফিক সাহেব কথা বললেন মাসে একটা, যে এই দলটা ন্যূনতম চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে ক্ষমতার, এবং এক কেন্দ্রিক কোনো ক্ষমতা থাকবে না, কোনো ব্যক্তিতান্ত্রিক ক্ষমতার চর্চার জায়গা হয়ে উঠবে না, এবং সেই দলটার কারণে বিএনপি পর্যন্ত নিজের রাজনীতিকে আরো পলিশ করবে। খেয়াল করেন, মাহমুদুর রহমানের একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন যে মাহমুদুর রহমানের সাথে একসময় বিএনপির ভালো সম্পর্ক ছিল, আমরাও জানতাম। তো মাহমুদুর রহমান যখন 14 নির্বাচনের আগে পরে বলতে থাকলেন যে ভারতের সাথে এরকম সম্পর্ক করে কোনোদিন হবে না, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিপক্ষে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে, তবেই বাংলাদেশের মুক্তি হবে। বিএনপির একদল বুদ্ধিজীবী বের করলেন মাহমুদুর রহমানের এসব কথাবার্তার কারণেই বিএনপিকে কোনোদিন ভারত ট্রাস্ট করে না, সুতরাং এসব থেকে বের হয়ে আসতে হবে। এরপর থেকে দেখবেন মাহমুদুর রহমান বিএনপির বুদ্ধিজীবীদের প্যানেলে আর নাই, তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি কি করলো? সিঙ্গাপুরে গেল, ভারতে গেল, অমিত শাহের সাথে অনেক মিটিং করার চেষ্টা করলো, এরপর 18তে যা হওয়ার তাই হলো। এটা তো ভাই একটা পাগলেও বোঝে। ভারত তার নিজের স্বার্থে কোনো দিনই আওয়ামী লীগের চেয়ে বিএনপিকে বেশি নাম্বার কেন দিবে? অথচ বিএনপি সেটা করার তো আপনারা বিএনপি এখন মাহমুদুর রহমান তখন যে কথাটা বলেছিল সেটা খুবই এক্সট্রিম মনে হয়েছিল। আজকে বাংলাদেশের মানুষ ভারতকে তাড়িয়েছে তো তাই করে, জনযুদ্ধ করে, তো সেটাই তো হলো। তো তখন তো সেই কারণে বিএনপির সাথে মাহমুদুর রহমানের সম্পর্ক খারাপ হয়ে গেল। তো এই জন্য আমি আপনাকে যেটা বলতে চাই যে দেখেন, কি বলবো, তারেক রহমান সাহেবের সাথে একটা কথা ফাঁকে একটু বলি। আপনি যেটা বলছিলেন যে তারেক রহমান সাহেব তো কোনো সময় নির্বাচন নিয়ে স্পষ্ট কথা বলেন না, ধোঁয়াশা রাখেন। আমি মনে করি এইটাই লিডারশিপ। তারেক রহমান কোনো কথা বলাবেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে দিয়া, সম্পর্কে উনি কিছু মন্তব্য করছেন না। আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল বলছেন, রুহুল কবির রিজভী বলছেন, কিন্তু তারেক আমি রহমান মনে করি আমি যদি আপনার পলিটিক্স এর জায়গা থেকে দেখি তাহলে এটা মনে করি তার স্মার্ট লিডারশিপ। কারণ সে বলবে চূড়ান্ত কথা। দেখেন দুইটা দল, তারেক রহমান, আমি তো এটাই বলছি, বিএনপির কোন নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ ব্যতীত কোনো কথা বলে না। একজন বলে সংবিধান বদলাতে হবে, আরেকজন বলে বদলানো যাবে না। একজন বলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলা যায়, আর একজনের বলে না অন্য চিন্তা করা যায়। আমি মনে করি এই পলিটিক্যাল কাজটা তার নির্দেশেই হচ্ছে। ছবি নামাচ্ছে, শেখ মুজিবের ছবি নামাচ্ছে, আবার এই যে ডিলেমা তৈরি করা, আমি মনে করি তারেক রহমান সাহেব এটা খুব ওনার জায়গা থেকে স্মার্টলি করছেন। এর কারণ খেয়াল করেন, উনি বলবেন হলো চূড়ান্ত কথা। দুইজন দলের প্রধান ধরেন তারেক রহমান সাহেব আর জামাতের ডাক্তার শফিক সাহেব। আরে ভাই, ডাক্তার শফিক সাহেব দুনিয়ার সব কথা কেন বলবেন? তার সেক্রেটারি কোথায়? তার দপ্তর সম্পাদক কোথায়? তার প্রচার সম্পাদক কোথায়? তারা চারজনে চারটা কথা বলবেন। শফিক সাহেব কথা বললেন মাসে একটা। তারেক রহমান সাহেব এখন যেটা করছেন, এর মানে এই যে ধোঁয়াশা তৈরি করতে পারে, এটা আমাদের রাজনীতির জন্য ভালো। এটা ভালো, আমি মনে করি এই পলিটিক্যাল কার্ড, এই পলিটিক্যাল উইংস গুলো ওনাদের হাতে থাকা দরকার। তো বরং তারেক রহমানের এই জায়গাটাতে আমি বরং পলিটিক্যাল কি বলবো যে উইজডমের জায়গা থেকে আমি পছন্দই করি। শফিক সাহেবেরও এখন আমি আপনাকে একটু বলতে চাই, আমাদের কলিমুল্লাহ স্যার একটা জিনিস অ্যাড্রেস করেছিলেন যে তারেক রহমান সাহেব বলেছেন যে ওনাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক না বলা, তারুণ্যের অহংকার না বলা। তো মজার ব্যাপার হলো, এই ব্যাপার আমার একটা স্মৃতি মনে পড়লো। আজ থেকে শফিক রেহমান, সাংবাদিক শফিক রেহমান, উনি তখন দেশ ছাড়েন নাই। আমরা একটা প্রোগ্রাম ওনার সাথে গিয়েছিলাম এবং আমরা 10-12 জন ওনার সাথে আড্ডায় বসেছিলাম। উনি সেদিন বলেছিল যে উনি তখন তারেক রহমানকে বলেছিল যে এই যে আপনার নামের আগে এই 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 তারুণ্যের অহংকার, আপনি কি এখন তরুণ, আপনার বয়স কি তারুণ্যের মধ্যে আছে? মানে এটা নিয়ে খুব মজা করেছিল। তা আমি ভালো লাগা, কনগ্রাচুলেট করা এই ব্যাপারটা যে তারেক রহমান সাহেব এটাকে অ্যাকনলেজ করলেন। তিনি বললেন আমাকে তারুণ্যের অহংকার এই সেই কিছু বলার দরকার নাই, বরং ওনাকে মিস্টার তারেক রহমান এই অ্যাড্রেস করতে পারাটাই সবচেয়ে ভালো। আমরা সেই পরিবর্তনটা দেখতে চাই। কিন্তু মুশকিলটা কি দেখেন, আমরা তো প্রত্যাশাই করতে চাই তারেক রহমান সাহেব দীর্ঘদিন এখন বাহিরে থাকলেন, বাহিরের সমাজ রাজনীতি বোঝার চেষ্টা করলেন, কিন্তু বিএনপির অন্য সবাই তো আর সেই সংস্কারের মধ্য দিয়ে যায় নাই। সুতরাং তারেক রহমান নিজে বদলে গিয়ে বাকি বিএনপি কতখানি বদলাবে সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখতে পাবো। কিন্তু আমি আপনাকে যেটা ফাইনালি বলতে চাই, বিএনপির ভালোর জন্য, আই রিপিট, যে বিএনপি বাংলাদেশের মানুষের বা বিএনপিকে বাংলাদেশের মানুষ দুটো কারণে ভালোবাসে। এর একটা কারণ জিয়াউর রহমানের সততা, জিয়াউর রহমানের দেশপ্রেম, প্যারালালি বেগম জিয়া। আর একটা হলো ভারতের তাবেদারির প্রশ্নে বিএনপির অবস্থান আজীবন মেরুদণ্ডটা সোজা ছিল। তো বিএনপি যদি সেই মেরুদণ্ডটা বাঁকা করে দেয়, তাহলে সে যদি গুড আওয়ামী লীগ হয়, তাহলে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে বিএনপিকে আর ভালোবাসবে? তা আমি যেটা এখন মনে করি, ছাত্রদের তরফ থেকে একটা পলিটিক্যাল ফোর্স, ছাত্র বলতে যারা এখন রানিং ছাত্র না, আপনি জানেন ছাত্রদের মধ্যে কিন্তু দুটো গ্রুপ, যারা এখনো রানিং ছাত্র আছে তারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর যারা সেটির পক্ষে মাস্টার্স হয়েছে বা মাস্টার্স চলছে
তারা কিন্তু নাগরিক কমিটিতে আছে, এবং এদের মধ্যে একটা অংশ মাত্র 3 জন, তারা উপদেষ্টা পরিষদে গেছে। তো এখন আমি যেটুকুন জানি যে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করে একটা পলিটিক্যাল উদ্যোগ নিচ্ছে, যদিও বিএনপির তরফে এটা ক্রিটিক্যালি দেখবে, এবং এই দেখাটা খারাপও না যে এটা তো তাদের জন্য একটু, তবে আমি মনে করি দেখেন জিয়াউর রহমান ঠিক যেই কারণে আওয়ামী লীগকে পর্যন্ত রাজনীতি করতে দিয়েছিলেন, এই কারণে যে বহুদল থাকুক, ঠিক এই কারণে বিএনপির উচিত আওয়ামী লীগকে পুনর্বাসনের কথাবার্তা না বলে বরং ছাত্রদের মধ্য দিয়ে এমন একটা দল তৈরি হোক যে এই দলটা ন্যূনতম চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে ক্ষমতার, এবং এককেন্দ্রিক কোনো ক্ষমতা থাকবে না, কোনো ব্যক্তিতান্ত্রিক ক্ষমতার চর্চার জায়গা হয়ে উঠবে না, এবং সেই দলটার কারণে বিএনপি পর্যন্ত নিজের রাজনীতিকে আরো পলিশ করবে। আপনি দেখেন বিএনপি এখন তো 24 নিয়ে তেমন কথা বলে না, কারণ সে জানে সে আনচ্যালেঞ্জ। তো এই দলটা যদি ছাত্রদের তরফ থেকে হয়, ন্যূনতম পর্যায়ে জনতার কাছ থেকে স্টেক পায়, তো ওরা কিসের কথা বলবে? ওরা বারবার 24-এর কথা বলবে, মানুষ ভালোবাসবে, তখন বিএনপি বাধ্য হয়েও সেও কিন্তু 24 নিয়ে কথা বলতে শুরু করবে, না আমরাও 24-কেই বাংলাদেশের সামনে রাখবো, আমরা 24-এর অনুপ্রেরণায় দেশ গড়বো। এর মানে বিএনপি যেহেতু সব থেকে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার, সেই বিএনপিকে দিয়ে 24-এর স্পিরিট বাঁচিয়ে রাখতে হলে বরং বিএনপির বিপরীতে ছাত্র জনতার তরফ থেকে একটা পলিটিক্যাল ফোর্স হওয়া জরুরি। এইটা ফেইল করবে না সাকসেসফুল হবে এই প্রশ্নটা অনেক পরে, বাট উদ্যোগটা গ্রহণ জরুরি এবং বিএনপির স্বার্থেই, এটা আমি মনে করি। আসলে ইনসাফের বাংলাদেশ গড়বো আমরা সবাই মিলে, যার যতটুকুন স্টেক সেইটুকুন স্বীকার করে আমরা একটা নয়া বাংলাদেশ গড়তে চাই, সেখানে যার যেটুকুন প্রাপ্য সেটুকুন যেন বুঝিয়ে আমরা দিতে পারি। সেই ইনসাফের বাংলাদেশ গড়বার লড়াইয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি, এটুকুন সহনশীলতা আমাদের মধ্যে তৈরি হোক, এটা আমার জন্য এবং আমাদের সবার জন্য। অসংখ্য